নমস্কার, আমি জ্যোতিষ ভাস্কর রাজীব বাসার। আজকে আমি আপনাদের সামনে দেবগুরু বৃহস্পতি যখন বৃষ রাশিতে গোচরে গমন করবে মে মাসে, তাহলে আপনার বৃষ রাশি বা বৃষ লগ্ন হলে আপনি কি ফল পাবেন। প্রথম অবস্থা বলি, বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমপতি এবং সে একাদশপতি। তাহলে অষ্টমপতি এবং একাদশপতি সে যদি লগ্নে থাকে তাহলে সাফল্য যেমন দেয়, ঠিক একইভাবে কিন্তু দুর্নাম অসাফল্য কিন্তু সাথে জড়িত থাকে, যেহেতু সে অষ্টমপতি, অষ্টমের ফলটাও আপনি পাবেন। এখন বিষয় হচ্ছে যে বৃষ রাশিতে বা বৃষ লগ্নে তিনটা নক্ষত্র আছে, একটা আছে রবি, চন্দ্র এবং মঙ্গল। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র আছে, রোহিণী আছে, মৃগশিরা নক্ষত্র আছে। এই তিনটে নক্ষত্র সে পরপর ভোগ করবে, অর্থাৎ মে মাসে ঢুকেই কিন্তু সে রবি নক্ষত্র পাচ্ছে। তাহলে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে চতুর্থপতি, তাহলে আপনি ভূসম্পত্তি ক্রয় করতে পারেন। যদি রবি শুভ অবস্থানে থাকে তবেই পারবেন, যদি রবি অষ্টমে বা দ্বাদশে ষষ্ঠে থাকে তাহলে কিন্তু সমস্যাটা বেশি আসবে। রবি যদি আপনার জন্মছকে পঞ্চমে, নবমে বা দশমে, একাদশে এই শুভ অবস্থানে থাকে তাহলে মে মাসে থেকে আপনার জুলাই মাস পর্যন্ত বা জুন মাস পর্যন্ত আপনি এই টাইমটাতে হঠাৎ করে গৃহবাড়ি ভূসম্পত্তি করায়, বিদ্যাক্ষেত্রে সাফল্য, সব কিছুতে একটা শুভ সময়, হঠাৎ বন্ধু সংযোগ হবে, বন্ধুর সাথে মত বিনিময় হবে, নতুন বন্ধু বৃদ্ধি পাবে, সব কিছু ভালো ফল কিন্তু আপনি পাবেন। এরপরে জুন মাসের পরে যখন রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যাচ্ছে, এই চন্দ্র কিন্তু আপনার তৃতীয় পতি, তাহলে সে সময় কিন্তু আপনার ভাই বোনের সহযোগিতা পেতে পারেন, ছোটোখাটো ভ্রমণ হবে, আপনি প্রতিষ্ঠা পাওয়ার সেই সুযোগটা আপনি পাবেন। যারা মিডিয়ার সাথে সংযুক্ত তাদের কিন্তু একটা সাফল্য আসবে। এমনকি যারা এই ইউটিউব, ফেসবুক এই সমস্ত কাজের সাথে বা অনলাইন পেশার সাথে যুক্ত তাদের কিন্তু সাফল্য পাবেন। যদি চন্দ্র শুভ অবস্থানে থাকে তবেই পাবেন। যদি চন্দ্র একাদশে থাকে তাহলে দেখবেন এই লাইন থেকে আপনি অবশ্যই সাফল্য বেশি পাবেন, অর্থ সম্পদ আপনার হবে, আপনি অর্থপ্রাপ্তি হবে এই লেভেল থেকে। এরপরে আপনার মৃগশিরা নক্ষত্রে যাচ্ছে, এই মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। এই মঙ্গল আপনার জন্য দ্বাদশপতি এবং সপ্তমপতি, তাহলে ভ্রমণ যেমন দেবে, বিবাহ কিন্তু সেটা দিতে পারে, আপনাকে বৈদেশিক কাজে ইনভেস্ট করাতে পারে। কিন্তু মঙ্গল যদি অশুভ অবস্থানে থাকে তাহলে সেই ইনভেস্টের টাকা কিন্তু মায়ের হতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে, মামলা করাতে পারে, বিভিন্ন পর্যায়ে কিন্তু অশুভ ইঙ্গিত এই সময়টা দিতে পারে। এখন বৃষ রাশিতে যখন শুভ গ্রহ থাকবে, যেমন রবি, তাহলে রবি হলেই কিন্তু আপনার সম্মান, যশমান, খ্যাতি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বৃষ রাশিতে যাদের রবি থাকবে, ঠিক বৃহস্পতি যখন মে মাসে ওই রবির উপর দিয়ে যাবে তখন কিন্তু আপনি শুভ ফল পাবেন, অবশ্যই পাবেন। সেটা কোন দিক থেকে? পিতার দিক থেকে পাবেন, পিতার সহযোগিতা পাবেন, পিতার রোগ মুক্তি হবে, পিতার সম্মান বৃদ্ধি পাবে, সেই সাথে আপনার সন্তানের দ্বারা আপনার সম্মান, যশমান বৃদ্ধি পাবে, সন্তান আপনার মান, যশমান, মুখ উজ্জ্বল করতে পারে। ঠিক একইভাবে আপনি সকল ক্ষেত্রে সুনাম পাবেন। রবি পরে যখন চন্দ্র যদি থাকে আপনার বৃষ রাশিতে, তাহলে ওর উপর দিয়ে যখন বৃহস্পতি যাবে তখন কিন্তু আপনি ভ্রমণ করবেন, স্থান পরিবর্তন হবে, বিদেশ ভ্রমণ হতে পারে, আপনার কর্ম পরিবর্তন হতে পারে। ঠিক একইভাবে যদি মঙ্গল থাকে তাহলে ভাইয়ের দ্বারা উন্নতি বোঝায় এবং ভাইয়ের কোনো সুফল, ভাইয়ের কোনো কাজে সুনাম বৃদ্ধি পাবে। একইভাবে যদি রাহু থাকে তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থ হবেন, কর্মে বিপর্যয়, বিভিন্ন অপারেশন, দুর্ঘটনা ঘটতে পারে। শনি থাকলে কর্মপ্রাপ্তি হবে, অর্থাৎ বৃষ রাশিতে যার শনি আছে, এই মে মাসের পরে যখন বৃহস্পতি ওই শনির উপর দিয়ে যাবে, অর্থাৎ পুরো 24 সালে আপনার হঠাৎ কর্মপ্রাপ্তি হবে, চাকরি হবে।
শুক্র থাকলে একে তো লগ্নপতি, তারপরে ষষ্ঠপতি আপনাকে অর্থ দিয়েই যাবে, প্রচুর অর্থ প্রাপ্তি আপনি হবেন, সম্মান যশমান খ্যাতি বৃদ্ধি পাবে। গৃহবাড়ি যাদের নির্মাণের একটা ইচ্ছা আছে তাদের কিন্তু ভূসম্পত্তি ক্রয় প্লাস নতুন গৃহ নির্মাণও সে সময় হবে। এবার যদি কেতু থাকে আধ্যাত্মিক লেভেলে আপনার একটা শুভ ফল দেবে, কিন্তু যদি একসাথে মঙ্গল রাহু শনি রাহু এমন কিছু থাকে, তার উপর দিয়ে যদি বৃহস্পতি যায়, যাদের বৃষ রাশিতে শনি রাহু মঙ্গল রাহু এমন কিছু আছে, তার উপর দিয়ে যদি বৃহস্পতি যায়, সেক্ষেত্রে কিন্তু অশুভ দুর্ঘটনা অশুভ ফল আপনি পেতে পারেন। তো যাই হোক, আজকের এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে নমস্কার।